নমস্কার সুপ্রদর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু। সঙ্গে রয়েছে আমি বিনয়। বিশেষ কতগুলি সতর্কতা অবলম্বন করতে হবে রাজ্যের সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, ভিআরপি ও অন্যান্য কর্মচারীদের। সেগুলো কি কি শুনুন মনোযোগ দিয়ে। এই সব বিষয়গুলি যদি আপনারা নজর না দেন বা মনে না রাখেন, তাহলে কিন্তু আপনাদের উন্নতি রুখে যেতে পারে। তো চলুন আলোচনা করা। দয়া করে কোনো বেআইনি বা ভুল কাজের সঙ্গে জড়াবেন না। যদি এমন কিছু দেখা যায়, তাহলে আমাদের এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সরকার প্রশাসনের ভাবনা চিন্তা বন্ধ হয়ে যেতে পারে, কিংবা আপনাদের জন্য ভালো কিছু করার সিদ্ধান্ত খেয়ে থেমে যেতে পারে। সিভিকরা বহু বছর ধরে কষ্ট করে কাজ করেছে। আশা করি সকলের কাছ থেকে আপনাদের সেই কষ্টের বর্তমান সরকারের কাছ থেকে অবসান ঘটতে পারে। এই বর্তমান সরকার আপনাদের কিছু করতে পারে। অতএব এখন আপনারা সবসময় নিজের ক্রেডিট বজায় রাখবেন, ভালো কিছু দেখার চেষ্টা করবেন। যে সরকার আপনাদের নিয়ে আসছিল সেই সরকার কিন্তু এখন নেই। আপনারা এখন আছেন পুলিশ প্রশাসনের আন্ডারে। অতএব উচ্চপদস্থ কর্মচারীরা যা অর্ডার ফলো করবে আপনাদের তাই মানতে হবে। তো আজকের বাজেটে আপনারা দেখছেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা জানালেন, আপনাদের মধ্যে যদি কাদের যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো আছে, আপনারা অন্যান্য চাকরিতে জন্য প্রিপার নিতে পারেন। তার কারণ 5 বছর আপনাদের চাকরির মেয়াদ কিন্তু বাড়িয়ে দিল। 5 বছর আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন। যদি বয়স বেশি হয়ে থাকে 5 বছর ছাড় পাবেন। আরও একটা যেটা করলো সেটা হচ্ছে মহিলাদের জন্য বাসে ফ্রি। আপনার বউ যদি কোথাও যায় সেটা আর টাকা লাগবে না। 1 জুন থেকে মহিলাদের বাসে যাওয়া আসা ফ্রি হয়ে গেল। তারপর যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে 1 জুন থেকে। যে লক্ষ্মী ভাণ্ডার যে অ্যাকাউন্টে ঢুকতো সেই অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু কথাটা আর লক্ষ্মী ভাণ্ডারে আসবে না, সেখানে আসবে অন্নপূর্ণা ভাণ্ডার। তারপর যেগুলা করছে আপনারা তো হয়তো অনেকেই খবর নিউজে দেখে নিয়েছেন, এতে এক্সট্রা করে বলার কিছু নেই। আরও বিষয়বস্তু রয়েছে। বর্ডারে 45 দিনের মধ্যে বিএসএফদের জমি দিতে হবে, অর্থাৎ যেখানে যেখানে তার কাটা আছে এখনও, তার ঘেরা নেই, সেখানে কিন্তু 45 দিনের মধ্যে তার ঘেরাও করবে। অনেকে জমি দিতে যায়নি, আটকায় রাখছে। ঠিক আছে, এটা হচ্ছে। আরও যেটা বিষয় বিশেষ, এতদিন মানুষের ন্যায় সংহিতা যেটাকে বলা হয়, মানুষ নিজের কোনো কিছু ভুল করলে বা কোনো কিছু অপরাধ করলে সেটার শাস্তি পেত না, সরকার সেটাকে দাপিয়ে রাখতো। সেটা এখন এই সরকার চালু করলো ন্যায় সংহিতা। অপরাধ করলে তার শাস্তি পেতে হবে। অতএব অপরাধমূলক কাজ থেকে আপনাদেরও বিরত থাকতে হবে বা অন্যদেরকে সচেতন থাকার পরামর্শ দিতে হবে আশেপাশে। আপনারা যেহেতু অনেকেই গ্রামগঞ্জ থেকে এসেছেন, অনেকে গ্রামগঞ্জ থেকে ডিউটি করেছেন, অতএব চারপাশে বুঝিয়ে দিতে হবে। কিন্তু এই সরকার ন্যায়সঙ্গতা চালু করেছে, সংহিতা। যে অপরাধ করবে তার কিন্তু যেটা শাস্তি সেটা পেতেই হবে। তারপরে যেটা হচ্ছে, এরকম করতে করতে অনেকেই অনেক কিছুই বলছে। আর পরের সোমবারে আবার একটা মিটিং হবে বলছে, সেই মিটিংয়ে আবার কিছু নতুন ঘোষণা করবে সেটা নিয়ে আবার আলোচনা করব আপনাদের সামনে। আজটুকু এখান থেকেই। ধন্যবাদ।